মাধ্যমিক পরীক্ষা শুরু 1.5 ঘন্টার মাথায় প্রশ্নপত্রের ছবি ভাইরাল। মোবাইলের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই প্রশ্নপত্রের ছবি, আর দুটি জায়গায় ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে আজই মাধ্যমিক পরীক্ষা শুরু, আর এর মধ্যেই 1.5 ঘন্টার মাথায় প্রশ্নপত্রের ছবি ভাইরাল। কথা বলবো, শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, কি খবর? দেখো, পরীক্ষা শুরু 1.5 ঘন্টার মধ্যে দুটো জায়গা থেকে প্রশ্নপত্রের ছবি, সেই ছবি বাইরে বেরিয়ে আসে। এখন এক্ষেত্রে সেই ছবি কিভাবে বেরোলো সেই বিষয়টা নিয়ে তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ দুজনকে দুটো স্কুলের দুই পরীক্ষার্থীকে ইতিমধ্যে আইডেন্টিফাই করে ফেলেছে। এবং যেটা দেখা যাচ্ছে যে মালদার দুটো জায়গা, ইংলিশ বাজার এবং আরো একটি জায়গা, এই দুটো জায়গায় দুই পরীক্ষা কেন্দ্রের দুই পরীক্ষার্থী তারা মোবাইলের মাধ্যমে এই ছবি বাইরে পাচার করেছিল। এখন দুটো এক্ষেত্রে নির্দিষ্টভাবে মধ্যশিক্ষা পর্ষদ যেটা সূত্রে আমরা জানতে পারছি যে এক্ষেত্রে যেহেতু এবার বিশেষভাবে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নপত্রের মধ্যে কোড নাম্বার দেয়া ছিল, একটা ইনভিজিবল কোড নাম্বার ছিল, এবং পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের প্রথম পাতায় একটা ভিজিবল জায়গায় কোড নাম্বার দেয়া ছিল, যেটা ভিজিবল কোড নাম্বার ছিল। সেই কোড নাম্বারটা প্রত্যেক পরীক্ষার্থী যখন খাতায় সই করবেন তাকে তার নামের পাশে তিনি কত নম্বরের প্রশ্নপত্র পাচ্ছেন সেটাও তাকে লিখতে হয়েছে। এখন ওই নম্বরের প্রশ্ন, ওই নম্বরটাই কিন্তু প্রশ্নপত্রের প্রতিটা পাতায় ইনভিজিবল ভাবে দেওয়া রয়েছে। এখন সেই জায়গাটা দেখেই কিন্তু কার্যত প্রশ্নপত্রের যে ছবি বাইরে বেরিয়েছে, সেক্ষেত্রে সেই জায়গাগুলো দেখেই কিন্তু কার্যত এটা আইডেন্টিফাই করা গেছে যে মালদার দুটো জায়গায় দুই ক্যান্ডিডেট তারা সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে প্রশ্নপত্র তারা বাইরে চালান করেছিল। এক্ষেত্রে দুটো প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে ক্যান্ডিডেটরা কিভাবে মোবাইল নিয়ে ঢুকলেন, কেন মোবাইল ব্যবহারের ক্ষেত্রে এবার যথেষ্ট কড়াকড়ি রয়েছে, এবং তারপরে সেক্ষেত্রে তারা ইনভিজিলেটরদের চোখ এড়িয়ে কিভাবে এই বিষয়টা করছেন সেই বিষয়টার দিকেও কিন্তু পর্ষদের তরফে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু এক্ষেত্রে যে দুজন ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করা গেছে যে যারা এইভাবে প্রশ্নপত্র তারা বাইরে ছবি তুলে বাইরে চালান করছে পরীক্ষা শুরু 1.5 ঘন্টার মধ্যে, তাদের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্টভাবে ব্যবস্থা দেওয়ার পথে হাঁটছে মধ্যশিক্ষা পর্ষদ। শ্রেয়সী, তার মানে তুমি যেটা বলছিলে যে এত কড়াকড়ি মোবাইল শুধু নয়, সামগ্রিক ব্যাপার নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবার যথেষ্ট কড়াকড়ি দেখিয়েছে, সে কারণে এই ইনভিজিবল কোডের কথা তুমি যেটা উল্লেখ করছিলে তার মধ্যেই যেভাবে মালদা থেকে দুটো জায়গা থেকে প্রশ্নপত্রের ছবি ভাইরাল হয়ে গেল, মধ্যশিক্ষা পর্ষদ আর কিছু কি তাহলে নতুন ভাবনা চিন্তা করছে? দেখো, মধ্যশিক্ষা পর্ষদের তরফে যেটা তারা বলছেন, যেটা মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এক্ষেত্রে এই জিনিসটা আটকানোর জন্য তাদের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হয়েছিল। প্রথমত তারা বলছেন যে এক্ষেত্রে যে প্রশ্নটা বেরিয়েছে সেটা পরীক্ষা শুরু 1.5 ঘন্টা পরে বেরিয়েছে, ফলে সেটাকে তারা কোনোভাবেই ফাঁস বলছেন না, কিন্তু সেটাও বেরোনো উচিত ছিল না এমনটা তারা মনে করছেন। ফলে সেই জায়গা থেকে তারা বলছেন যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল সেই প্রযুক্তির ব্যবহারের পরেই কিন্তু 1.5 ঘন্টার মাথায় যে প্রশ্ন বেরিয়েছে সেই প্রশ্ন কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই প্রযুক্তি ব্যবহার করে আইডেন্টিফাই করা গেছে যে কোথা থেকে এই বিষয়টা করা হলো, কে করলো, এবং যেটা পর্ষদ মনে করছে সম্পূর্ণ অসৎ পথ অবলম্বন করে এবং পর্ষদকে কালিমালিপ্ত করার উদ্দেশ্য নিয়েই কিন্তু এক্ষেত্রে এই প্রশ্নপত্র বার করা হয়েছে। তবে পর্ষদ সূত্রে তারা মনে করছেন যে যেভাবে পরীক্ষা শুরু 1.5 ঘন্টা পরে প্রশ্নপত্র বেরিয়েছে তাতে কোনো ক্যান্ডিডেটের হাতে পরীক্ষা শুরুর আগে প্রশ্ন পৌঁছয়নি, ফলে সেটাকে তারা ফাঁস বলছেন না। কিন্তু যারা এইভাবে প্রশ্নপত্র বাইরে ভাইরাল করলো তাদের ক্ষেত্রে কিন্তু পর্ষদ ইতিমধ্যে আইডেন্টিফাই করে নিয়েছে, এবং যেটা পর্ষদ কর্তারা বলছেন যে অনেক সময় এই আইডেন্টিফাই করতে অনেকটা সময় লেগে যায় বা করা যায় না, সেই ধরনের নানান জটিলতা তৈরি হয়। কিন্তু বর্তমানে তারা যে প্রযুক্তি ব্যবহার করছেন তার ফলে তারা সেটা আইডেন্টিফাই করতে পেরেছেন, এবং তার নিরিখে কিন্তু ওই দুই ছাত্রের বিরুদ্ধে, মালদার ওই দুটি জায়গায় দুই ছাত্রের বিরুদ্ধে পরীক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু তারা নির্দিষ্টভাবে ব্যবস্থা নেবেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।